আজ আমরা নব্য শিক্ষিত হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষের পাল্লায় পড়ে আজ ভাগবতকে, গীতাকে, ভগবানের লীলাকে এটা অবান্তর ভাবছি, যুক্তিহীন ভাবছি। কিন্তু শাস্ত্র কারো নিরপেক্ষ রবাস্মৃতি, শাস্ত্র স্বয়ং ভগবানের অক্ষর রূপে এই গীতা ভাগবত। খুব ধ্যান দিন। উনি বললেন 5 বছর পরে ঘোড়ায় উঠলে এই পরিণতি হবে, আজ থেকে ঘোড়ায় চড়াই বন্ধ করে দিলাম। না উঠলে কি হবে? 5 বছর পূর্ণ হতে 3 দিন বাকি আছে। কয়দিন? ওনার মনের মধ্যে হঠাৎ ঘোড়ায় সাওয়ার করার একটা তীব্র ইচ্ছা জেগে গেল। আপনিও লক্ষ্য করবেন, মাঝে মাঝে না চাইলেও আপনার মনের মধ্যে এমন কিছু বাসনা জেগে যায়, আপনি না চাইলেই ওই বাসনা জোর করে টেনে নিয়ে যায় তার দিকে। হয় কিনা আমাদের মধ্যে মাঝে মাঝে এমন? তো ওনার ভাবনায় আসলো উনি ঘোড়ায় উঠতে নিষেধ করেছিলেন, কিন্তু সাদা ঘোড়ায় উঠতে নিষেধ করেছিলেন। আমি লাল ঘোড়ায় উঠব। ঘোড়ার মানে ঘোড়াশালের দায়িত্বে যিনি আছেন তাকে বললেন একটা লাল বা কালো ঘোড়া আনো আমার জন্য। তীব্র ইচ্ছা জেগেছে, 5 বছর পূর্তে 3 দিন বাকি। উনি লাল ঘোড়া কালো ঘোড়া আনেননি, সাদা ঘোড়াই এনেছেন। তখন বলছেন তোমাকে বললাম না আমি সাদা ঘোড়ায় চড়বো না। বললে লাল কালো ঘোড়াগুলো জড়ো জড়ো হয়ে গেছে, এক পাও হাঁটতে পারছে না। উনি তখন যুক্তি দেখাচ্ছেন যে সাদা ঘোড়ায় উঠলে উনি উত্তর দিকে যেতে নিষেধ করেছিলেন, আমি দক্ষিণে যাব। ক্ষতি কি? সাদা ঘোড়ায় উঠলেন, দক্ষিণ দিকে যেতে যেতে মৃগয়া করতে করতে মৃগয়াটা উত্তর দিকেই ছুটলো, আর উনি শিকারের নেশায় উত্তর দিকে যেতে বাধ্য হলেন। উত্তর দিকে যখন গেলেন, সারাদিন মৃগয়া করতে গিয়ে শিকার না পেয়ে শ্রান্ত তৃষ্ণার্ত হয়ে নির্মল পদ্ম প্রকাশিত সরোবরের ছায়ায় বসলেন। বলে উনি বলেছিলেন বসবে, কিন্তু কোনো সুন্দরী রমণী যুবতীর প্রতি আসক্ত হবে না। কিন্তু এমন রূপযৌবন সম্পন্ন যুবতী রত্নের রূপ লাবণ্য দেখলেন যে মোহিত হয়ে ওর কাছেই চলে গেলেন। গিয়ে বললেন আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। বললেন রাজি আছি যদি পট্ট মহিষী করতে পারেন, স্ত্রীর মর্যাদা দিয়ে সিংহাসনের পাশে আমাকে অধিকার দেন পারেন। কামক পুরুষের আর কি তার ভিতরে কি ব্যক্তিত্ব থাকবে? উনি বললেন আমি গিয়েই রাজপ্রাসাদে বিয়ে করে তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, পট্টরানীর মর্যাদা দেব। নিয়ে এলেন ঘোড়ার পিঠে উঠে। যখন ঘরে প্রবেশ করতে বলছে তখন বললেন বিবাহ ছাড়া আমি ঘরে প্রবেশ, আমাকে আগে অধিকার দিন। রাজপুরোহিতকে খবর দিয়ে দেখলেন উনি কোনো পাঠ প্রচারে চলে গেছেন, ওনার যুবক ছেলে আছেন, কিন্তু তিনি প্রকৃত উপবিদধারী যথার্থ শাস্ত্রজ্ঞ নন। বলেন ওনার বিয়েতেই হবে, উনি ব্রাহ্মণ পুত্র। কোনো রকমে বিবাহ সম্পন্ন হওয়ার পরে নববধূ আর জন্মে যায় দক্ষিণা দিয়ে ব্রাহ্মণকে প্রণাম করতে গিয়ে এই সুন্দরী যুবতী রঙ্গের বসন বাতাসে উড়ে গেল। ওর উদ্দীপ্ত যৌবন দেখেই ব্রাহ্মণ কুমার কামার্থ শক্ত হয়ে কামের দৃষ্টিতে চেয়ে হেসে উঠলেন। তখনই এই রমণী এই মোহগ্রস্ত জন্মেজয়কে বললেন আজ আমি রানী, তোমার স্ত্রীর প্রতি একজন যুবক কাম দৃষ্টি দিয়ে উপহাস করছে, তুমি রাজা দণ্ডদাতা, তুমি এটা মেনে নিয়েছো? ওর মাথাটা উত্তক্ত করে দিল, ধারালো তলোয়ার দিয়ে ব্রাহ্মণের মাথায় কেটে দিল। এই অভিশাপে একদিন পরে কুষ্ঠ দেখা দিল। গল্প শোনাতে বসিনি আপনাদের, শাস্ত্রবাক্যে বিশ্বাস না হওয়ার পরিণতি ভগবান বেদব্যাস বলে দিলেন, ঠিক তাই তাই ঘটল। বাঁচতে কে না চায়? ওই কুষ্ঠ মাংস খসে খসে পড়ছে। আবার ব্যাসদেবের চরণে গিয়ে বললেন এবার বিশ্বাস হয়েছে যে ভগবানের লীলাতে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। ভগবান চেয়েছিলেন যা ঘটবার তাই ঘটেছে, আপনি আমাকে বাঁচান। বলেন বাঁচবার একটাই পথ, চলে যাও বিশ্বপন ঋষির কাছে গিয়ে ভগবানের লীলা শোনো। এক একটি লীলা যদি শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত শ্রবণ করো, এক একটা কুষ্ঠ কত সেরে যাবে। কিন্তু আবার যদি কোনো লীলাতে অবিশ্বাস আছে, ওই কুষ্ঠ সারবে না, ওতেই তোমার পরিণতি আসবে। আবার সতর্ক করলেন
বিশ্বপ্পন ঋষির কাছে গিয়ে ভগবানের লীলা শুনতে শুনতে যতবার শোনে, শ্রদ্ধা আসে, চোখে জল আসে, এক একটা কষ্ট নিরাময় হয়ে যায়। কিন্তু যখন পঞ্চপাণ্ডবের মহিমা বর্ণনা করছেন তখন বললেন, জানো তোমার পূর্বপুরুষের মধ্যে ভীমসেনের গায়ে ঈশ্বর প্রদত্ত এত শক্তি ছিল, একটা বড় হাতিকে উনি শূন্যে উঠে ঘুরিয়ে ছেড়ে দিলে স্যাটেলাইটের মতো উপরে ঘুরতো, এত বল ছিল। হেসে উঠে বললেন, এটা আমার বিশ্বাস হয় না। তখনই বললেন বিশ্বম্পন, কিছু করার নেই। এই বিশ্বাস, ঈশ্বর প্রদত্ত শক্তিতেও তোমার শাস্ত্রবাক্যে বিশ্বাস হলো না, আর ওই ক্ষততেই জন্মে যাওয়ার মৃত্যু হলো। এই জন্য যারা শাস্ত্রজ্ঞ, যারা অনুভূতি সম্পন্ন, সেই সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের বাক্যকে কখনো অহেতুক গল্প, আষাঢ়ে গল্প ভাববেন না। আমরা জানি না, আমাদের তত্ত্ব অনুসন্ধান নেই, তাই আমরা বলি, কিন্তু ওর এক একটি অক্ষর মানব কল্যাণে কল্যাণ বয়ে আনতে পারে। আমি প্রথমেই বলবো, এই সাধু শাস্ত্র বাক্যের প্রতি বিশ্বাস আনুন, এরই নাম শ্রদ্ধা। আমার আলোচনার বিষয়বস্তু ছিল সেই ভক্তি স্পর্শমণি কোথায় পাবো। এখন আমরা জানলাম ভগবান সবখানে আছেন, তো এই সবখানে আছেন, কিন্তু উপলব্ধিতে এসে সেই ভক্তি স্পর্শমণি পাবো কি করে, বা তাই আমরা কিঞ্চিত আলোচনায় ব্রতী হব। আচ্ছা, কি দিয়ে পাওয়া যাবে? বিদ্যার দ্বারা। ভগবান সবখানে আছেন, প্রেম বা উপলব্ধি আসবে কি? বিদ্যার দ্বারা, অর্থের দ্বারা, অনুষ্ঠানের দ্বারা, যাগযজ্ঞের দ্বারা? ভগবান বলছেন না। তুলসীদাস গোস্বামীপাদ তিনি বলেছেন, সর্বব্যাপক হরি, সর্বব্যাপক, সর্বদা আছেন, কিন্তু হরিকে পাওয়ার জন্য যে পন্থা, সেটি কর্ম নয়, জ্ঞান নয়, অনুষ্ঠান নয়, অর্থ নয়, বিদ্যা নয়। হ্যাঁ, এগুলি প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, বিদ্যার প্রয়োজন, পাণ্ডিত্যের প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনুষ্ঠানের প্রয়োজন, কিন্তু এগুলি এক একটি স্তর ভগবানকে পাওয়ার, কিন্তু এগুলি দ্বারাই পাবে শাস্ত্র এটা বলেনি। এগুলির সাথে প্রেম যুক্ত হতে হবে, তবে পাবে। ধ্যান দিন, জ্ঞানের দ্বারা পেতে পারেন, বিদ্যার দ্বারা পেতে পারেন, যাগযজ্ঞের দ্বারা পেতে পারেন, কিন্তু তার সাথে একটি সত্য হলো প্রেম থাকা চাই। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সুধীবৃন্দ, পুকুরে মাছ আছে, আপনি মৎস্য শিকারী বটে, হুইল কি বলে ওকে মাছ ধরা? ছিপ বলুন বা হুইল বলুন। আচ্ছা, মাছ আছে, হুইলও সুন্দর দামি, সারাদিন বাইছেন, কিন্তু ওর থেকে একটা মাছ ধরল না বড়শিতে। একটাই কারণ, সব আয়োজন আছে কিন্তু বড়শির আগায় চার নেই। প্রেম যদি না থাকে আপনার মধ্যে, কোনো জ্ঞানের দ্বারা, কোনো বিদ্যার দ্বারা, কোনো অনুষ্ঠানের দ্বারা, কোনো কিছুর দ্বারা ভগবৎ প্রাপ্তি আপনার এ জন্মে কেন, কোনো জন্মেই হবে না। আচ্ছা, মায়েরা এত সুন্দর করে রান্না করলো, তো সে যা যা যার ভালো লাগে উপাদেয় আস্বাদ্য বস্তু রান্না করলো, কিন্তু লবণ নাই, আস্বাদন হবে মা? হবে কি? আস্বাদন হলো না। ওইটুকু লবণ, ওইটুকু না হলে যেমন দ্রব্য আস্বাদিত হয় না, তেমন বহু আয়োজন, বহু বিদ্যা, বহু জ্ঞান, বহু অধ্যাপন, প্রেম নাই তো লবণহীন তরকারির মতো। ডক্টর মোহনব্রত ব্রহ্মচারী বলছেন, এই ভাগবত গঙ্গোত্রী, ইটের পরে ইট দিলেই পাঁচিল হয় না, সমাধি হয় না, মন্দির হয় না। সিমেন্ট দাও, মাঝখানে মশলা সিমেন্ট না দিলেও ধসে পড়বে। তেমনি প্রেম যদি না থাকে, কোনো চেষ্টার দ্বারাই ভগবানকে তুমি পাবে না। আচ্ছা, আমি যদি দুধ পান করি, সব আহার ছেড়ে দিয়ে দুগ্ধ পান করতে থাকি, দুগ্ধ পানরত ব্যক্তি ভগবান পাবে না। মীরা বলছেন, বাছুরগুলো তো শুধু দুধ খায়, ওরা ভগবান পায়? আচ্ছা, যদি বলে আমি ফল খেয়ে ভজন করি, অনেকে আছে ফলাহারি বাবা। এই মাসে আমাদের এটা দামোদর মাস চলছে, এটা খুব নিয়মের বিধিতে চলতে হয় আমাদের, ক্ষৌর কর্ম করতে নেই,
এক সিদ্ধ আদি পেতে হয়, অমুক তমুক অনেক কিছু আছে। তো তার মধ্যে অনেকেই ফল পান। তো ফল আহার করে যদি ভগবান পাওয়া যেত, বাদুড়গুলো আগে পেত। ওরা তো ফলই খায়। কারো পায়ে চাকা লাগানো আছে দেখবেন, মানুষের দুয়ারে গিয়ে সাহায্য প্রার্থনা করে 6 মাস তিত্তে তিত্তে ঘোরে, যেন চাকা লাগানো। তীর্থে ঘুরবে বলে, তীর্থ ঘুরেই যদি ভগবান পাওয়া যেত, তীর্থে গরুগুলো, সিগালগুলো, কুকুরগুলো তো ঘুরে বেড়ায় সারাদিন, ভগবান পায় কি? ধ্যান দিন, গঙ্গায় 3 বেলা ডুব দিলে যদি ভগবান পাওয়া যায়, তো গঙ্গায় যে হাঙর কুমির আছে, মাছ আছে, ওরা তো সবসময় ডুব দিচ্ছে, ওরা ভগবান পায় তো। মীরাকে বলা হচ্ছে তাহলে ভগবান পাবো কি করে? মীরার সেই বিখ্যাত 500 বছরের আগে ভক্তির মহান বাণী, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে পাবে না তুমি, যত আয়োজন করো। ডাক্তারবাবু যদি মাসব্যাপী এ জাতীয় অনুষ্ঠান করেন, আপনারাও করেন, কিন্তু প্রেম ছাড়া সেই যোগ্য ভগবানের কাছে পৌঁছাবে না। এই জন্য মূল প্রয়োজন প্রেমের। প্রেম শূন্য জগৎ এখন। এই জন্য জগতের আজ এই ভয়াবহ পরিণতি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোকের উন্নতিতে হৃদয়ে জ্বালা হওয়া, এইগুলোই তো পৃথিবীর এখন আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কার উন্নতিতে হৃদয়ে জ্বালা হবে আমার, কাকে পেছনে টেনে নামাবো? হিংসা, বিদ্বেষ, কাম, কামনা, ক্রোধ, এই নিয়েই তো জগৎ ভেসে আছে। জগতের মঙ্গল হবে কি করে? প্রেমই তো নেই। প্রেম ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচতেও পর্যন্ত পারে না। এই প্রেমই হলো ভক্তি, স্পর্শমণি, পরশমণি। এটার সন্ধান এখন আমরা করব, কিভাবে প্রেম পাবো। যদিও তাপ প্রবাহ কষ্ট পাচ্ছেন, তবু হরিকথাতে শরীরের কষ্টটা কষ্ট মনে করতে নেই, আত্মার আনন্দ, প্রাণারামের আনন্দটাই উপলব্ধি করতে হয়। দেখুন, অনেকবার বলেছি, অনেকেই মানুষ গরম সহ্য করতে পারে না, কিন্তু একটা কথা বলি, আমাদের অন্তরের যে জ্বালা, এইটা কিন্তু বাইরের ফ্যানে, বাইরের জলে স্নান করলে যাবে না। যাবে? সংসার জ্বালা যাবে? বাইরের গরম আপনি ফ্যানের পাশে, ঠান্ডা মেশিনের পাশে, শীতল জলে অবগাহন করলে যেতে পারে, কিন্তু অন্তরের জ্বালা, সংসারের ত্রিতাপ জ্বালা, এ জোড়াবেন কোথায়? বলেন হরি কথাতেই একমাত্র এটা জোড়ায়। তব কথামৃতম তপ্ত জীবনম। হরি কথাতেই জোড়াবার জায়গা এটি। এই জন্য বাইরের শরীরের সুখ ছেড়ে দিন কিছুক্ষণ, একটু ধ্যান দিয়ে শুনুন প্রেম কোথায় পাবো। আগেই বলেছি, জ্ঞান প্রয়োজন, যোগ্য প্রয়োজন, অনুষ্ঠান প্রয়োজন। এগুলি সাধারণ নয়, এগুলো ভগবৎ প্রাপ্তির উপায় বটে, এগুলো প্রয়োজন বটে। পাণ্ডিত্যও দরকার, যোগ্যও দরকার, অনুষ্ঠান দরকার, জ্ঞান দরকার, কিন্তু এর দ্বারা পাবেন না যদি এর সাথে ভক্তি যুক্ত, প্রেম যুক্ত না হয়। এটি সত্য আরোপ করেছেন শাস্ত্র মহাজনগণ। সুধীবৃন্দ, এখন এই প্রেম কাকে বলে আর প্রেম কি করে প্রাপ্ত হব, এ বিষয়ে আলোচনা। আমি খুব বেশি অত্যাচার করব না আপনাদের, তবু এসেছেন এই ভবনে কিছুক্ষণ, অন্য সময় তো আমাদের হেসে খেলে সংসার যাত্রায় যায়, কিছুটা সময় নেই সামান্য। প্রেম কাকে বলে? খুব অদ্ভুত কথা হলো, প্রেম এ জগতে কারো সাথে হয় না, পরমাত্মা ভগবানের সাথে ছাড়া প্রেম কারো সাথে হয় না। অনেকের মনে মনে প্রশ্ন জাগছে, হয় না তো মা ছেলেকে ভালোবাসে, এটা প্রেম না? বুকের দুধ দিয়ে সারা রাত জেগে জেগে তার অসুস্থতায় শিয়রে হাত বোলায় চোখের জলে, তুমি এটাকে প্রেম বলবে না? এটা তোমার কাছে প্রেম মনে হয় না? যদি আমার কাছে প্রশ্ন করেন, শাস্ত্র কি উত্তর দিচ্ছে জানেন? ওটা প্রেম না, ওটা মমতা। খুব ধ্যান দিয়ে শুনুন, একটি কথাও যেন ঘুমে, অলসতায়, অশ্রদ্ধায় বাদ না যায়। একে বলে মায়ের মমতা। কি বলে একে? শুনছো তো মায়েরা? একে বলে মমতা। এটা প্রেম নয়।
আচ্ছা, স্ত্রী স্বামীকে না দেখলে বাঁচে না, এবং তার অভাবে তার মুখের হাসি থাকে না, আনন্দ থাকে না, স্বামীকে প্রাণাধিক ভালোবাসে, এটাকে তুমি ভালোবাসা দেখো না? লাইলির গায়ে ব্যথা লাগলে মজনুর গায়ে দাগ ওঠে ওঠে, এটাকে তুমি প্রেম বলো না? বলেন এটা প্রেম না, এটা আসক্তি। এর নাম কি বললাম? স্বামী স্ত্রীতে, যুবক যুবতীতে যেটা দেখেন, এটা তোমার জন্য মরতে পারি, মরেও অনেকেই। পৃথিবীতে এদের থেকে মূর্খ কেউ নেই। হাত কেটে নাম লেখে, আজকাল দেখেন না, বর্তমান হাত কেটে কি করে? নাম লেখে, লাইভে এসে আত্মহত্যা করে, তোমার জন্য মরলাম। খুব বীর পুরুষ। অপদার্থের দল যারা, এই জগতে যারা কামের দ্বারা আসক্ত, এটা তাদেরই কাজ। আর ঘরে ঘরে এখন এটাই তৈরি হচ্ছে। স্যাটেলাইটের প্রযুক্তির, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে ভারতীয় এই সভ্যতা, আমাদের বৈদিক সভ্যতা থেকে আমাদের সন্তানগণ 40% ছেলেরা মেয়েরা মানসিক রোগগ্রস্ত। মানসিক ডাক্তার দেখানো দরকার। বিদেশি সংস্কৃতির অগ্রাসনে আর এই নোংরামিতে, অশ্লীলতায়, নেট জগতে এরা 30% ছেলে মেয়ে বাংলাদেশে মানসিক রোগবিকার। এই জন্য এই যে তোমার জন্য মরলাম, তোমার জন্য হাত কাটলাম, জগৎকে দেখালাম, এগুলো হলো কামের আসক্তি, মোহ আসক্তি। একে প্রেম বলে না। প্রেমটাই তো আমাদের জানা উচিত যে প্রেম কাকে বলে। বন্ধুর সাথে বন্ধুর, এই যে এগুলো বলে না, এগুলো এই যে পুত্রের প্রতি পিতার, এগুলো স্নেহ, এগুলো মমতা, স্বামী স্ত্রী, যুবক যুবতীর প্রতি এগুলো আসক্তি, এর একটাও প্রেম নয়। সুধীজন, এই আসক্তিতেই আমরা ডুবে আছি। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। মাতৃসাধক রামপ্রসাদের একটা গান ছোটবেলায় খুব গাইতাম, খুব শুনতাম। এই গানগুলো এখন আর বাজে না। আমি মাঝে আমাদের বাপ্পিদাকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কোথায় যেন, নবগ্রামে, মোস্তাফাপুরের দিকে। আমি রাত 1টা-1:30টার সময় আসার পথে দেখি গোপালগঞ্জ বা আপনাদের ওই লাইনে কালী পূজার খুব আয়োজন, লাইট প্যান্ডেল, এবং রাত 2টোর সময় দেখলাম ওই গানের কনসার্ট, ওই ডিজে বাজানো, সেখানে মা বোন সকলে উতলা হয়ে উন্মাদনায় নাচছে, কেউ হাসছে। এই একটাও প্যান্ডেলে দেখিনি সাধক রামপ্রসাদের, পান্নালালের কোনো পুরানো দিনের শ্যামা সঙ্গীত। সেই শ্যামা সঙ্গীতের ভাষা কি জানেন? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শব্দ শুনলেই হৃদয়ে অনুরণন হয়। আমার চেতনা চৈতন্য করে দে মা। গোপালগঞ্জের এই অঞ্চলটা বা আপনাদের এই রাজর অঞ্চলটা কালী পুজোর খুব প্রচলন দেখলাম, করুন, কিন্তু মায়ের সামনে কি করতে হয় এটাও জানতে হয়। মা কোনটা ভালোবাসে? গানের কনসার্ট, ডিজে গান? জগৎজননী আদ্যাশক্তি পরমা বৈষ্ণবী ওই ভালোবাসে? কোথায় পেয়েছেন যে মা ওইগুলো ভালোবাসে? মাকে সামনে খাড়া রেখে আমরা আমাদের প্রবৃত্তি, স্বভাবের উন্মাদনায় নাচা, এটা পূজা না, এটা আরাধনা না। মাকে সামনে রেখে আমাদের আনন্দ উৎসব করার মতো আমাদের বৃত্তি প্রবৃত্তিকে আস্ফালন করার জন্য পূজা না। পূজা মানে আরাধনা। পূজা মানে আরাধনা, পূজা মানে আত্মনিবেদন। যে গানটা খুব ভালো লাগতো বলি, মা জিউভাই বসে লিখিয়েছিলেন এই মাতৃ সাধকের, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে প্রাণ। কেটে দিন তো এই কলমটা, কেটে দিন। কার সাহস আছে কোন দার্শনিকের এই ভাষাটা কেটে দিন। আমি আপনাদের প্রমাণ করছি এ জগতে কেউ কাউকে ভালোবাসে না। আসক্তি, মমতা, স্নেহ এইগুলি জড়ানো। দিল্লিতে একবার ভাগবত পাঠ হচ্ছে, খুব মন দিয়ে শুনুন। ওখানে জগৎগুরু আচার্য পাঠ করছেন। উনি বলছেন পৃথিবীতে প্রেম হয় না এক ঈশ্বর পরমাত্মার সাথে, স্ত্রী পুত্র পিতামাতা যাদের আছে, ওই ব্যাখ্যা করছেন আসক্তি হয়, মমতা হয়, স্নেহ হয়, প্রেম নাই।
তো ওখানে নব্য এক শিল্পপতির ছেলে যুবক বিয়ে করেছে 1 সপ্তাহ, পাঞ্জাবি এক মানে সুন্দরী মহিলাকে। আর উনি এখন কল্পনার সাগরে ভাসছেন। বাবাজিকে পাঠের পরে বললেন, বাবা আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না। আমার পিতামাতা আমাকে কত ভালোবাসে জানেন, তাদের প্রতি আমার কতটা প্রেম জানেন, আমার স্ত্রী আমার জন্য জীবনও দিতে পারে। আপনি বলছেন প্রেম নেই, ভালোবাসা নেই জগতে, সব মোহ, সব আসক্তি, আমি মেনে নিতে পারলাম না। ওই নব্য যুবকের দিকে, এই ধনীর দোলালের দিকে বাবাজি মহারাজ তাকিয়ে বললেন, ঠিকানা দাও, প্রেম ভালোবাসা বোঝানোর জন্য তোমার গৃহে বেলা 9টায় আমি কাল উপস্থিত হব। একটু সত্য ঘটনা শুনুন। বলেন, তোমাকে আমার জন্য একটু অভিনয় করতে হবে। আজ রাত্রেই তোমার কুটুম্ব সজ্জন আত্মীয় যারা তোমার প্রাণের থেকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়েছে, তাদের চা যোগ, জলযোগ, মিষ্টি যোগের নিমন্ত্রণ করবে কাল সকাল। ভগবানের যে রাজ্য, ওখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, চির বসন্তের রাজ্য। ওখানে জরা ব্যাধি মৃত্যু পৌঁছাতে পারে না। আমি তো ভগবানের আর কারো নই। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতনা মনাশস্ত্রান ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। গীতার বাণীতে বললেন, জীব তুমি আমার, আর কারো নও। এই হলো প্রেম। আমি ভগবানের, ভগবান আমার। এই সম্বন্ধ নিষ্কপটে হতে হবে, এরই নাম প্রেম। আর তার সাথে সম্পর্কটা ধ্বংস হয় না। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে, যে গুরুদেব আমার গুরুদেব, ইনি জন্ম জন্মান্তরের। কেমন জানেন এই সম্পর্ক? একবার শ্যামাপ্রসাদ লাহিড়ী, বিখ্যাত যোগীরাজ, এই পশ্চিম বাংলার সারা বিশ্ববিখ্যাত যোগীরাজ, উনি ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেয়ে সরকার তাকে ডেকে নিয়ে চাকরি দিল। দুর্গাপুরে ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙতে পাঠালো। আপনার পরিচালনায় পাহাড়টা ভাঙতে হবে। ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর শব্দ ভেসে আসছে, দুর্গা এদিকে এসো। দুর্গা বলে, এখানে আমার নাম ধরে কে ডাকে? এখানে তো কেউ আমার পরিচিত নয়, আমি সদ্য এসেছি কর্তব্য কর্মে। তো ওই কণ্ঠটা এত আবেদনময়, ওই কণ্ঠ অনুসরণ করতে করতে গিয়ে দেখছেন পাহাড়ের এক গুহার মধ্যে থেকে এই শব্দ আসছে, দুর্গা এদিকে এসো। বললেন, পাথরটা দুয়ার থেকে সরিয়ে ভেতরে প্রবেশ করো। পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুটোধারী তেজোন্ময় মূর্তি এক আসনে বসে আছে, সামনে আর একটা আসন শূন্য পাতা। বললেন, কে আপনি? আমাকে কেন নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না। বললেন, দুর্গা আমাকে স্পর্শ করো। যেই এই মহাত্মাকে স্পর্শ করলেন, পূর্ব জন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আমার একান্ত অনুরাগী শিষ্য ছিলে। আমরা গুরু শিষ্য মিলে এখানেই ভজন করছিলাম, কিন্তু কাল বা মৃত্যু এসে তোমাকে নিয়ে গেল। তোমার ওই আসনটা এখনো শূন্য পড়ে আছে, আর আমি এখনো বসে আছি কেন জানো? আবার তুমি আসবে, আবার তোমাকে এই আসনে বসে বাকি প্রেম ভক্তি দিয়ে তোমাকে ভগবানের রাজ্যে নিয়ে যাব, তাই আমি বসে আছি এখানে। এই হলো জন্মে জন্মের গুরুদেব। শ্রী গুরুদেব এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। ভগবান এক জন্মের নয়, উনি জন্ম জন্মান্তরের। গত জন্মে আপনি পিতামাতাকে এই জন্মে চিনবেন না, আবার নতুন শরীর পেলে এই জন্মের পিতামাতা স্ত্রী পুত্রকে আপনি চিনবেন না। এরা ক্ষণিকের জন্য এই ট্রেন যাত্রার মতো। সুধীবৃন্দ, এই জন্য প্রেম তার সাথেই হয় যে প্রেম অখণ্ড, চিরন্তন, শাশ্বত, সনাতন, যেখানে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়, তাকে বলে প্রেম। এই প্রেম পরমাত্মার সাথে, শ্রী ভগবানের সাথেই হয়। এই জন্য মীরার মতো রাজরানী রাজপ্রাসাদ ছেড়ে পথে উঠেছিল, আর বৃন্দাবনের পথে পথে মীরাবাই তার গিরিরাধির প্রেমে, আর তিনি উতলা হয়ে এমনি করে সর্বস্ব ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেমাবতার প্রেমতত্ত্ব শিরোমণি, তিনি তার পক্ষ কেশধারী সচিমাকে, জগৎ জননীকে ত্যাগ করে, বধূ চতুর্দশ বর্ষীয় বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, নিমাই পণ্ডিত পাণ্ডিত্যের অভিমান ত্যাগ করে, চির কাঙাল হয়ে সন্ন্যার বেশে তিনি বেরিয়েছিলেন দ্বারে দ্বারে। কিসের জন্য? প্রেমের জন্য, প্রেমকে বোঝানোর জন্য। কই ত্যাগ কোথায় আমাদের?
পড়েই তো আসি সেই জালের মধ্যে, আমার আমার। এই জন্য এই সংসারকে আমার আমার চিরদিন করে থাকাটা আমাদের প্রেম প্রাপ্তির অন্তরায়। তাই সংসারে থাকুন, স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন, কিন্তু ভালোবাসা, সম্পর্ক, সম্বন্ধ, অনুরাগ ভগবানের প্রতিদিন। কবে আর এটা দিব, কবে আর এটা বুঝবো? এই প্রেম, এই ভালোবাসা ভগবানের সাথে যতদিন না হবে ততদিন প্রসন্নতা আসবে না, ততদিন হৃদয়ের প্রাপ্তি, ঐকান্তিক প্রাপ্তি আসবে না, আর ততদিন আপনি ভক্তি স্পর্শমণি পাবেন না, যতদিন ভগবানের সাথে আপনার প্রেম না হবে। এই প্রেম হবে কি করে? প্রেম হবে তার অসমদ্য মাধুর্য লীলা কথা শুনতে হবে, তার মহিমা গুণগতা সাধুমুখে শুনতে হবে। এই শুনতে শুনতেই ধীরে ধীরে তার সৌন্দর্য, তার মাধুর্য, তার উদারতার প্রতি প্রেম আসবে। গীতায় বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং হৃদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বীজমব্যয়ম। আমি তোমার গতি, আমি তোমার ভর্তা, আমি তোমার প্রকৃত সুহৃদ, আমি তোমার আশ্রয়, আমি তোমার কেন্দ্র, আমি তোমার গতি, অন্য কেউ না। এ তো ভগবান বারবার বলছেন। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং শ্রুদিয়। এটা কি বোঝো না? সারা জীবন যাদের জন্য আয় করলে মৃত্যুর সময় আর একটি ধুতি ছাড়া কিছু দেবে না, তাও শ্মশানে ধুতিটা আগে পুড়ে যাবে। যেভাবে খালি হাতে এসেছো সেইভাবেই খালি হাতে যেতে হয়। এটা কি দেখো না? এটা কি চোখ মেলে চিতাতে কাকে পুড়তে দেখো না? যে ওই একটা ধুতি মাত্র তাও সাথে যায় না, গেলেই আগুন লাগালে পড়ে যায়। এইটুকুই তো জীবন। তে এত ধরে কেন বসে আছো? যাকে ধরলে আর ছাড়াছাড়ি হয় না, যাকে ধরলে প্রেম পরশে জীবন অনন্ত আনন্দময় হয়, জরা মৃত্যু ব্যাধি অভিশাপ পোহাতে হয় না, তার সাথে সম্বন্ধ করার। এই সম্বন্ধ হবে যে তাকে ভালোবাসে, তার মুখে তার গুণমহিমা শুনতে হবে। কিশোর কুমারের একটা গান আমি মাঝে মাঝে গুনগুন করি। তাকে আমি চোখে দেখিনি, তার কথা অল্প অল্প শুনেছি। অল্প অল্প শুনে তাকে আমি ওই কথাটা এই দিকে ঘুরিয়ে দিন, এই রাজ্যে ঘুরিয়ে দিন। কোন শুদ্ধ ভক্তের মুখে, যে ভগবানকে ভালোবাসে, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তের মুখে যদি ভগবানের কথা শোনেন না, ওই কথা শুনতে শুনতে ভগবানের প্রতি আপনার প্রেম সঞ্চারিত হবে, অনুরাগ সঞ্চারিত হবে। এই জন্য ভগবানের কথা মন দিয়ে শুনুন, তার লীলা কথা শ্রবণ কীর্তন করুন। এর মধ্যে দিয়ে আমাদের জীবনের এই ৭০০ চিরন্তন প্রেম আসবে। ছোট্ট একটা লীলা বলেই ৫ মিনিটেই বিশ্রাম। কি করে শ্রবণে প্রেম হয়, আহা! দেখুন, আমি আগেও বলেছি, কিছু লীলা বারবার স্মরণে আসে। একটি হলো চম্পা, আর একজন নাম সরলা। ২ বোন, একজনের ১২, একজনের ১০ বয়স। একদিন কি মনে করে ওদের গ্রামে ভাগবত শুনছেন, ওই ভাগবতে গিয়ে বসেছেন। আর ভাগবত প্রবক্তা বলছেন, বৃন্দাবনে যদি কেউ যায় আর যমুনা পুলিনে ব্রজের ধুলি যদি কেউ মাখতে পারে, আর ব্রজে গিয়ে যদি কোনো সাধুর দর্শন পাওয়া যায়, তবে সেই সাধুর কৃপায় গোপালকে পাওয়া যায়। ২ বোন এটা ভাগবত শুনে এসে রাত্রে ঘুমায়নি। চম্পা সরলা বলছে, বোন, বৃন্দাবনে গেলে, রেণু মাগলে, সাধু দর্শন করলে যদি গোপাল পাওয়া যায়, চল না, এই রাতেই আমরা হাঁটতে হাঁটতে যাই বৃন্দাবনে। ওখানে যদি কোনো সাধুর দেখা পাই, ওখানে যদি ব্রজের ধুলি মেখে গোপালকে পাই। আর ওরা যাওয়ার জন্য বলল, গোপাল তো সাধু দেখলে পাবো, কি নিয়ে যায়? একটু মাখন নিয়ে গেছে, গোপাল মাখন ভালোবাসে। ২ বোন সারা রাত অনুরাগে ঘুমায়নি। এই প্রীতি প্রেমের অজানা আকর্ষণে ওরা পায়ে হেঁটে ৫০ কিলোমিটার বৃন্দাবনে চলে গেছে। এ ধুলাগুলিকে মাখছে। এ ধুলা পাঠে বলেছে, তোমাকে অঙ্গে মাখলে নাকি প্রেম হয়, গোবিন্দ পাওয়া যায়। ধুলায় গড়াগড়ি দিচ্ছে ২ বোন। ওই হরি কথাতে বিশ্বাসে তারা ধুলা নিয়ে গড়াগড়ি দিচ্ছে। হে ধুলা, হে ব্রজধুলি, তুমি প্রেম দাও। আসলে এই ব্রজধুলিতে প্রেম আছে।
ওইখানে রাধারানীর চরণের ধুলি মাখানো আছে। ওটা ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। ওটা মাগলেই অনুরাগের সঞ্চার হয়, ওটি অঙ্গে মাগলেই প্রীতির সঞ্চার হয়। তারা মেখেছে, যমুনাকে প্রার্থনা করছে, হে যমুনে, হে যমুনে, তুমি একবার সাধু দেখিয়ে দাও, একবার আমাদের গোপালকে লালাকে মিলিয়ে দাও। বৃক্ষকে ডেকে ডেকে বলছেন, বাবাজি পাঠে বলেছেন, তোমরা মনি ঋষি বলে দাও না গোপাল কি করে পাবো। যদি কখনো যুক্তিতর্ক বাদ দিয়ে চোখের জলে ব্যাকুল হতে পারেন ভগবানের জন্য, তখনই ভগবানকে তার হৃদয়ে আড়রণ তুলে আপনার কাছে টেনে আনতে পারে বিশুদ্ধ চোখের জল। কেউ যদি ভগবানের জন্য বিরহে কাতর হয়ে, লোককে দেখানোর জন্য না, অনুকরণ করে না, নকল করে না, যাত্রা অভিনয়ের মতো না, কেউ যদি সত্যি সত্যি ভগবানকে পাওয়ার জন্য নিষ্কপটে ভগবানকে ডাকতে থাকে চোখের জলে, ভগবানের আসন কেঁপে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। ভগবান বলেছিলেন, আমি সব কিছু সহ্য করতে পারি, ভক্তের চোখের জলকে আমি কখনো সহ্য করতে পারি না। এরা যমুনার কাছে ভিক্ষার গিয়েছে, চম্পা সরলা ডেকে চলেছে, দেখা দাও, সাধুকে মিলিয়ে দাও। এক বাবাজি মহারাজ যমুনায় স্নান করতে আসছেন, বললেন, ওই দেখ সাধু আসছে। ওই যমুনায় স্নানের জন্য কাঁধের ব্যাগটা রেখে উনি মলমূত্র ত্যাগ করতে জঙ্গলের দিকে চলে গেলেন। বৃন্দাবন তখন জন অরণ্য বসতি এত নয়, ঘন জঙ্গল। এই দুই বোন তাড়াতাড়ি এসছে, সাধু দেখেছি, গোপাল পাওয়া যাবে। ওই থলের থেকে বের করছে গোপীচন্দন, জপের মালা, একটি প্রেম ভক্তি চন্দ্রিকা। বের করতে করতে দেখছে একটা কাঠের কৌটা। বলেন, এর মধ্যেই নিশ্চয় গোপালকে লুকিয়ে রেখেছে সাধু। কাঠের কৌটা খুলে দেখে ওখানে হাকুড়ি গোপাল বসে আছে। ওরা তো এর আগে গোপাল দেখেনি, বলে, এই দেখ সরলা। চম্পা বলছে, এই দেখ সরলা, এর মধ্যে গোপাল বসে আছে, ধন্য আমরা। বুকে নিয়ে দুই বোন কাঁদতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সরলা বলছে, সাধুর জন্য গোপাল পেলাম, কিন্তু সাধুর হৃদয়ে দয়া নেই। কেন? ছোট্ট কাঠের বাক্সের মধ্যে বসে বসে না গোপালের পা বেঁকে গেছে। দেখ হাকুড়ি গোপালের পা বাঁকা তো, ওরা তো জানে না। বলেন, সাধুর দয়া কই? সাধু এমনি করে কাঠের বাক্সে রেখেছে, এদের গোপালের পাটা বেঁকে গেছে। খুব কষ্ট হয়েছে গোপাল তোমার, না এগুলো আবেগ না, এইগুলোই প্রেম। প্রেম কখনো বুদ্ধি দিয়ে হয় না, পরিকল্পনা করে হয় না, এটা হৃদয়ের শতশীর্ষ অনুরাগের প্লাবন। বন্যা যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, প্রেম তেমনি সবকিছু ভাসিয়ে নিয়ে যায় অনুরাগে। তখন বলছে যে, মাখন এনেছিলাম, আয় না, মাখন দিয়ে একটু পাটা টেনে দিই, যদি সোজা হয়ে দাঁড়ায়। চোখের জলে এই নির্মল মাখন দিয়ে চম্পা সরলা পা টেনে বলছে, তোমার খুব কষ্ট হয়েছে গোপাল, একটু উঠে দাঁড়াও না। ভক্তাধীন ভগবান এই প্রেমের চোখের জলে ওখানে হাকুড়ি গোপাল দাঁড়িয়ে পড়েছেন, গোপাল হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তাদের দর্শন দিয়ে ধন্য করছেন। যেই না দাঁড়িয়েছে, মাখন সেবা দিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। সুধীবৃন্দ, সাধু আসতে দেখে তাড়াতাড়ি ওরা জঙ্গলের কাছে লুকিয়ে বলছে, দেখি সাধু কি করে। সাধু এসে দেখে, যমুনায় ডুব দিয়ে উঠে দেখে তার হাকুড়ি গোপাল দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না, কোনো মরমী প্রেমিক ভক্ত ভগবানের এই দশায় উপনীত করেছে, ভগবানকে দাঁড় করিয়ে দিয়েছে। সুধীবৃন্দ, গোপালকে জড়িয়ে ধরে বললেন, ও আমার কথাই তুমি কখনো সোজা হয়ে দাঁড়িয়ে দর্শন দাওনি। আমি ভালোবাসতে পারিনি বলে, আমি তোমাকে প্রেম দিতে পারিনি বলে, কারা তারা যাদের প্রেমে তুমি দাঁড়িয়েছ? ওই দিনই ভগবান দৈববাণী দিয়ে বললেন যে, সরলতার কাছে আমি চিরকালই সরল। দেখুন, ভগবানে পেতে গেলে, প্রেম করতে গেলে সরল হতে হয়। এত যুক্তি বুদ্ধি চালাকি থাকলে ভগবানকে ভালোবাসা, এই সরলতাই ভগবান প্রাপ্তির উপায়, সরলতাই উপায়। আমাদের গোপালগঞ্জের চামেলি মাকে দেখেছি, হরিনামে কাঁদতেন। গুরুদেবের কথা শুনলেই চোখে জল আসতো, অনুরাগ আসতো। কারো কারো এমন হয়, হরিনামে যদি চোখে জল আসে না,
তার লীলা শুনলে যদি হৃদয়টা দ্রবীভূত হয় না, জানবেন কিছু কিছু প্রেম আপনার হৃদয়কে স্পর্শ করেছে। বিশেষ করে ভগবানের নাম রূপ লীলা কথা শুনতে গিয়ে যদি প্রেমাশ্রু ঝরে, হৃদয় যদি দ্রবীভূত হয়, এই দ্রবীভূত হৃদয়ে অনন্ত জন্মের পাপ বাসনা চলে গিয়ে হৃদয়ে ভগবানকেই বসিয়ে দেয়। তাই অনুরোধ করব, এই সংসার বড় বিচিত্র জায়গা, এখানে একমাত্র ভগবানকেই ভালোবাসুন, তাকেই একটু প্রাণের প্রাণারাম করে দিন, তার কাছে যান, তাকে একটু ফুল তুলসী দিন, তাকে একটু সুন্দর করে নয়ন অভিরাম মাধুর্যকে হৃদয়ের অনুরাগ মিশিয়ে দেখুন। আর সাধু সঙ্গে যান, সাধু সঙ্গে না গেলে, হরিকথা শ্রবণ না করলে, তার অসমধ্য মাধুর্য শ্রবণ না করলে কখনোই প্রেম আসবে না। আপনাদের জীবনে প্রেম প্রাপ্তি হোক, আপনাদের জীবনে ভগবানের প্রতি আকুল নিবেদন অনুরাগ আসুক। এই হলো স্পর্শমণি, এই হলো পরশমণি, তাকে ভালোবাসা, তাকে সর্বস্ব দেওয়া। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। ভগবান পারই করেন। একবার এক অন্য শাসকের অত্যাচারে এক ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে, যে ধর্ম ত্যাগ করব না, দেশ ছেড়ে ঘর ছেড়ে চলে যাব, ধর্ম ত্যাগ করব না। আরে পেছনে সেনারা আসছে তাদের ধর্মচ্যুত করবে বলে, যেতে যেতে নদীর ধারে গিয়ে দেখছে মাঝি নেই, নৌকা নেই। পেছনে সেনারা স্ত্রীর হাত ধরে বলল, জীবন দেব এই নদীতে বিসর্জন দিয়ে, কিন্তু ধর্ম ত্যাগ করবো না, এসো ঝাঁপ দেই। যেই ঝাঁপ দিতে গেছে হা গৌর বলে, এক নবীন মাঝি এসে বললেন, দুর্গা ঝাঁপ দিতে হবে না, এই নৌকায় ওঠো। নৌকায় করে পার করে দেওয়ার পরে বললেন, আপনাকে কি দেব? ধর্ম বাঁচালেন, জীবন বাঁচালেন। বলেন, আজ কিছু দিতে হবে না, একদিন চেয়ে নেব। মহাপ্রভু একদিন ডাকছেন, মহাপ্রভু একদিন এই ভক্তকে ডাকছেন অনেক দিন পর, তোমার মনে পড়ে একদিন এক মাঝি তোমায় পার করেছিল? বলে, হ্যাঁ প্রভু, কে সে? বলো, সেদিন আমি তোমার নৌকা নিয়ে পার করে দিয়েছিলাম, আমি পার করে দিয়েছিলাম। বললেন, প্রভু যদি পার করে থাকো তবে আর একটা নিবেদন, সেদিন তুমি পার করে দিয়েছিলে, কিন্তু আর একটা খেয়াঘাট আছে, আর একবার আমাকে পার হতে হবে। সেই খেয়াঘাটের মাঝি হয়ে সেদিনও পার করে দিও। সেদিন আমি কিছু দিতে না পারি, এমনি করে তুমি পার করে দিও। ওই ঘাটে একমাত্র ওই ভগবানই আছে, আর কোনো মাঝি নেই। ওই মাঝির কথা একটু ভাবুন। ওইখানে গিয়ে বসে থাকতে হবে যেন তিনি তরণীতে পার করে দেন। এই পারের চিন্তা করে এই মরময় জগৎ থেকে ভগবানের রাজ্যে যাওয়ার জন্য একমাত্র মাঝি কাণ্ডারি ভগবানই। তাকে অন্তত দিনন্তে একটু স্মরণ করুন। সময় তো ফুরিয়ে আসছে, এ জগতের আয়ু সময় ফুরিয়ে আসছে, তাকে স্মরণ করুন যাতে শেষের খেয়াতে তিনি আমাকে তুলে নেন। ডাক্তারবাবুকে কি বলে ধন্যবাদ দেব? ইনি ফরিদপুর থেকে তার এই জন্মস্থানে এসে এহেন অনুষ্ঠান দিয়ে মানুষের সাত্ত্বিক প্রেমার এই প্রেমের তরঙ্গ তোলেন। কষ্টার্জিত অর্থ একেই বলে সদ্ব্যয় করা। অর্থ তো অনেকের আছে, সৎ কাজে ব্যয় সবার অর্থ হয় না। ওনার পরিবার ওনার জন্য আশীর্বাদ করবেন, সুস্থ শরীরে আপনাদের পদধূলি পেয়ে এমনি করে যেন উনি ভগবত এই নাম প্রেম প্রচার করতে পারেন। উনি এখানে এসেছেন শুনে ভালো লাগলো, অনেক রুগী দেখেছেন উনি, স্বাস্থ্য ক্যাম্প বসিয়ে অনেক রুগীকে দেখেছেন। এইসব মানুষগুলো আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক। এমন বড় হৃদয় মানুষের প্রতিটি গ্রামে দু চারজন থাকলে তবে আমাদের প্রশস্তি, শান্তি, আপনাদের সবার কল্যাণ। কত দূর থেকে বাবারা এসেছেন, ফিরে যাবেন। যাওয়ার আগে আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখছি। শ্রীগুরু প্রেমানন্দে হরি বলং। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক।